অঞ্চলে চষে বেড়াচ্ছে এবং প্রাক্তন বিধায়ক যিনি বিজেপিতে ছিলেন উনিও বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। বিগত কয়েকদিন আগে প্রাক্তন বিধায়ক যিনি বিজেপি দলে ছিলেন, যিনি আরএসএস কে খুশি করতে বলে মুখ্যমন্ত্রী এবং আরএসএস দলকে খুশি রাখার জন্য বলেছিলেন যে মাদ্রাসায় জেহাদি শিক্ষা দেওয়া হবে। আজকে উনি বলছেন যে বিগত দিনে যারা মাদ্রাসা বন্ধ করেছিল তারা নাকি আবার বিধায়ক পদে নির্বাচনে খেলবে, সেটা একটা হাস্যকর ব্যাপার। আজকে দুঃখ লাগে আমাদের, আমরা বিগত 20 বছর থেকে দলের হয়ে কাজ করে এসেছি, দলের জন্য আমরা অনেক করেছি, আমরা পাবলিকের জন্য জেলে গিয়েছি, আমরা কার আন্দোলন করেছি, রাস্তায় বসে আমরা প্রতিবাদ করেছিলাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আজকে যারা বিজেপি থেকে কংগ্রেস দলে এসেছে ওরা বলছেন চুনাই সমষ্টিতে যারা প্রার্থী হয়েছেন সবাই নাকি ছাগল প্রার্থী, ওরাই শুধু বাঘের বাচ্চা, ওরাই শুধু বাঘ, আর বাকি সব নাকি ছাগলের বাচ্চা। আর বলছেন যারা ছাগলকে যারা সমর্থন করেছেন ওরা সবাই নাকি পাগল। গত 2 দিন আগে বাসকান্দিতে একটা সভা হয়েছিল, একজন জনপ্রতিনিধির মুখে সেই রকম কথাবার্তা শোনা পাইনি। আপনারা বলুন, একজন জনপ্রতিনিধির মুখে সেই রকম কথাবার্তা শোনা পায়? দলের নমিনেশন চাওয়া প্রত্যেক কংগ্রেস কর্মীর অধিকার রয়েছে, সেটা গণতন্ত্র আমাদেরকে অধিকার দিয়েছে। আর যদি কেউ বলে শুধু সুনাই সমষ্টি আমি বিধায়ক হব, আমি নমিনেশন চাবো, সেটা কোনো অবস্থায় আমি আনসার হোসেন বল্লস্কর মানব না। কারণ এইবার সুনাই সমষ্টিতে একটা নির্বাচন হবে, একটা সুষ্ঠু নির্বাচন। আনসার হোসেন বল্লস্কর যদি এবার সুনাই সমষ্টিতে টিকিট পাই না পাই, আমি চেয়ারম্যান হিসাবে কিন্তু আমি থাকবো। আর এইবার সুনাই সমষ্টিতে গুন্ডারাজ আমরা খতম করবো, এইবার সুনাই সমষ্টি থেকে গুন্ডারাজ আমরা বিদায় করবো। এই কংগ্রেস দল একটা ধর্ম নিরপেক্ষ দল, কংগ্রেস দলে কোনো গুন্ডার জায়গা নেই, কংগ্রেস দলে কোনো দালালের জায়গা নেই। যারা বিগত দিনে সেই কংগ্রেসী ওয়ার্কারদের হাত পা ভেঙেছিল ওদের কোনো জায়গা কংগ্রেসে নেই। আর ওদেরকে আমি আজকে এই সবার মাধ্যম থেকে হুঁশিয়ারি দিতে বলছি, আমরা কিন্তু কংগ্রেসী ওয়ার্কাররা, আমরা কংগ্রেসীদের ছেলেরা, আমরা চুরি বন্ধে পিঞ্জে বসে যাই। আমরা রাহুল গান্ধীর সৈনিক, আমরা আল্লাহ এবং আল্লাহ নবী ছাড়া কাউকে ভয় করি না। আর কেউ যদি ভাবে আমাদেরকে ভয় দেখিয়ে, গুন্ডামি দেখিয়ে আমাদেরকে প্রতিহত করতে ইম্পসিবল, সেটা আমরা কখনো হতে দেব না। আমি আনসার হোসেন বল্লস্কর মরতে রাজি আছি, ফিল্ড ছাড়তে রাজি না। আপনারা ভালোবাসা নিয়ে আসুন আমাদের কাছে, আমরা আপনার সাথে হাত মেলাবো। আর যদি আপনি গুন্ডামি করে ভাবেন সুনাই সমষ্টিতে বিধায়ক হয়ে যাবেন, ইম্পসিবল, সেটা কখনো আমরা হতে দেব না। কারণ আমরা আমাদের নেতা গৌরব গগৈকে আমরা মুখ্যমন্ত্রী বানাতে আমরা ত্যাগ স্বীকার করব। বর্তমানে আসামের যে বিজেপি সরকার, আপনারা জানেন কয়েকদিন পর বিশেষ করে একটা কমিউনিটিকে টার্গেট করে বারবার আসামের মুখ্যমন্ত্রী যে অবস্থা আরম্ভ করেছেন সেটা আপনারা দেখেছেন। কয়েকদিন আগে গরু নিয়ে যে একটা প্রতিবাদ হয়েছিল, যখন কুরবানির সময় গরু আটকানি হয়েছিল তখন কিন্তু কোন নেতাদেরকে আমরা পাইনি। তখন আমি সর্বপ্রথম বেরিয়ে প্রতিবাদ করেছিলাম। আজকে যে বিজেপি সরকার আসার পর থেকে আপনারা দেখছেন বিভিন্ন অঞ্চলে উচ্ছেদ অভিযান হচ্ছে। কংগ্রেস আমলে কিন্তু সেই সমস্ত জিনিস ছিল না। আজকে বিজেপি আসার পর থেকে বিশেষ করে দ্রব্যমূল্যের দাম, জিনিসপত্রের দাম বেড়েছে, সেটা কিন্তু কংগ্রেস আমলে ছিল না। আজকে কংগ্রেসের ইতিহাস ওরা কিভাবে জানবে? যারা গ্রামে গঞ্জে গিয়ে সভা সমিতি করছেন ওরা কংগ্রেসের ইতিহাস জানে না, ভুল তথ্য মানুষকে দিচ্ছেন। কংগ্রেসের ইতিহাস জানতে হলে 10 বছর কংগ্রেস দলের সঙ্গে জড়িত থাকতে হবে। ইতিহাস পরিবর্তন করা, আবুল তাবুল বক্তব্য রাখবেন না। আর যারা বলছে বর্তমানে যারা সুনাই সমষ্টিতে কংগ্রেসের টিকিট দাবি করছেন ওরা নাকি কংগ্রেসের ক্যান্সার, আরে ভাই তোমরা যারা বর্তমানে কংগ্রেসে এসেছো বিগত দিনে তোমরাই বলেছিলে যে মাদ্রাসায় জেহাদি শিক্ষা দেওয়া হয় এবং কংগ্রেসকে তোমরা ভোট প্রতীকে বিসর্জন দিয়েছিলে। আজকেই তোমরা এসে বলেছো কংগ্রেস ছাড়া কোনো বিকল্প
বিকল্প নেই। কংগ্রেস দল হচ্ছে একমাত্র দল যে দল উন্নয়ন করতে পারবে, যে দল ধর্মনিরপেক্ষ দল। ওই নেতাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা বিগত দিনে বলেছিলেন কংগ্রেস সাম্প্রদায়িক দল, কংগ্রেস মুসলমানের বিরুদ্ধে কথা বলে, কংগ্রেস সাম্প্রদায়িক। আজকে আপনারা বলছেন কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল। ওই নেতাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যে নেতারা বলেছিলেন মাদ্রাসায় যে হাদিস শিক্ষা দেওয়া হয়, আজকে আপনারা এসে বলছেন অন্য কোন একজন বিধায়ক নাকি মাদ্রাসাকে সমর্থন করছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে। ওই নেতাদেরকে আমরা ধন্যবাদ জানাই। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানাতে পারবেন না। বর্তমান যে বিধায়ক এবং প্রাক্তন বিধায়ক, এই দুইজনকে আপনারা বর্জন করুন। আপনারা সুনামের মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বিবেকবান মানুষ, আপনারা ভোট দিতে জানেন। আমি জানি আপনারা ভোট দিতে জানেন। বিগত দিন থেকে আপনারা ভোট দিয়ে এসেছিলেন এবং বর্তমানে কিছু নেতা বেরিয়েছেন 500 টাকা ওদের চামচা, ওই 500 টাকা চামচাদেরকে দিয়ে ফেসবুকে দেখছেন, পোস্ট করাচ্ছেন ওই নেতা নাকি মইনুল হক চৌধুরীর সমতুল্য বলে। লজ্জার ব্যাপার। কোথায় মইনুল হক চৌধুরী আর কোথায় ওই রকম নেতা? টাকা হতে পারে ওদের কাছে, টাকা হতে পারে ওদের কাছে, কিন্তু তোমরা 10 জন মিলে মইনুল হক চৌধুরী হতে পারবে না। আজকে বন্ধুগণ, যে নেতারা বিগত দিনে মাদ্রাসার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, কার সময় কার পিরিয়ডে মাদ্রাসার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছিল, মাদ্রাসায় যে হাদিস শিক্ষা দেওয়া হয়েছিল বলেছিলেন, কোন নেতার টার্মে, কোন বিধায়কের টার্মে সুনাই সমষ্টিতে আরএসএস এর ট্রেনিং দেওয়া হয়েছিল, কোন নেতার পিরিয়ডে, কোন বিধায়কের পিরিয়ডে শিলচর মেডিকেলের গেট বন্ধ করা হয়েছিল। আজকে পর্যন্ত সেই মেডিকেলের গেট খুলতে পারেননি। আজকে আমি প্রশ্ন করতে চাই ওই বিধায়কদেরকে যারা মেডিকেলের গেট বন্ধ করেছিলেন, এখন পর্যন্ত কেন মেডিকেলের গেট খুলতে পারলেন না? আপনারা বড় বড় লেকচার দিয়েছিলেন, বড় বড় ভাষণ দিয়েছিলেন। আজকে কোথায় আপনাদের প্রতিশ্রুতি? বর্তমান বিধায়ক এবং প্রাক্তন বিধায়ক এই দুইজনকে আপনারা বিসর্জন করুন, বিসর্জন দিন। আগামী 2024 নির্বাচনে একজন নতুন মুখ, একজন যুব প্রজন্ম নেতৃত্ব আপনারা সুনাই সমষ্টিতে দিতে পারে, সেই রকম একজন ব্যক্তিকে আগামী 2024 আপনারা বিধায়ক বানান। যে বিধায়ক হয়ে আসাম বিধানসভায় গিয়ে নিজের কমিউনিটির সাথে কথা বলতে পারবে, ওই রকম একজন লোককে আপনারা বিধায়ক বানাবেন। যে বিধায়করা বিগত দিনে হয়েছিলেন সুনাই সমষ্টির কোন একজন ছেলেকে নেতা বানিয়েছিলেন, সুনাই সমষ্টি থেকে একজন ছেলেকে নেতা বানিয়েছিলেন, বলতে পারবেন? ওরা আজকে জায়গায় জায়গায় লম্বা লম্বা ভাষণ দিচ্ছে। আমি আনসার হোসেন বল্লভকে নেতা করতে পারিনি, কিন্তু আমি সুনাই সমষ্টিতে নেতা তৈরি করেছি। আপনাদের দোয়ায় সুনাই সমষ্টিতে আমি নেতা তৈরি করেছি, আর আগামী ভবিষ্যতেও আমি নেতা তৈরি করব এই সুনাই সমষ্টি সহ গোটা কাছাড় জেলায়। বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ রাখছি, নির্বাচনের বেশি দিন বাকি নয়, কয়েকদিনের ভিতরে নির্বাচন হবে, আর 20 তারিখের ভিতরে নমিনেশন দেওয়া হবে। আমার যারা ওয়েলিশার, আমার বন্ধু বান্ধব, আমার মা বোনেরা, সবার কাছে আমি অনুরোধ রাখছি, আমি আগামী 17 তারিখ গুয়াহাটিতে যাব নমিনেশন দেওয়ার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে নিয়ে যাওয়া সম্ভব হয় না, আমরা 2-4 জন গিয়ে গুয়াহাটিতে নমিনেশন দিয়ে আসবো। আমার এই অঞ্চলের বাঁশকান্দি ব্লকের অন্তর্গত যারা আমার ওয়েলিশার, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন যারা রয়েছে, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনাদের ঘরে ঘরে আমি যেতে পারছি না। আগামী 17 জানুয়ারি আমি গুয়াহাটিতে যাব। আমার জেলা কংগ্রেসের সভাপতি সজলাচার্য মহাশয় এবং অভিজিৎ পাল মহাশয়, ওদেরকে নিয়ে আমি গুয়াহাটিতে রাজীব ভবনে গিয়ে নমিনেশন দিব। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ পাক রব্বুলের ইজ্জতের দোয়ায়, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় যাতে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের টিকিট আমার পক্ষে আসে। আর আমার দলের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে, টিকিট আমি পাবো, সেটা 100% শিওর থাকবো। কারণ সংখ্যালঘু বিভাগ থেকে আমরা একটা টিকিট দাবি হয়েছে বরাক উপত্যকা থেকে। যেহেতু আমি সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান, আমার নেতা ইমরান প্রতাপ গড়ি
ইমরানপুরা বরাক উপত্যকা থেকে শুধু একটা সিট চেয়েছে, আর সেই সিট চুলাই সমষ্টি। আর সেটা আপনারা নিশ্চিন্ত থাকুন, টিকিট আমার পক্ষে আসবে, কোনো টাকার বিনিময়ে টিকিট বিক্রি হবে না। অনেক নেতারা বলছেন 10 টাকা দিয়ে টিকিট নিয়ে আসবেন। গৌরব গগৈ সেই রকম ব্যক্তি নয়, টাকার বিনিময়ে টিকিট বিক্রি করবেন, সেটা ভুল। টিকিট আপনাদের মতো লোকের জনমত, আপনাদের সাজেশন নিয়ে আগামী 2026-এ সুনাই সমষ্টিতে টিকিট দেওয়া হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি 17 তারিখ যাতে সহি সভাপতি গিয়ে আমি আমার নমিনেশন দাখিল করতে পারি। নমিনেশন দেওয়ার পরে সুনাই আপনাদের বাসকান্দি অঞ্চলে এসে আমার বড়ভাবে একটা সভা করবো। ব্লক কংগ্রেস সংখ্যালঘু বিভাগ এবং ব্লক কংগ্রেস কমিটিকে নিয়ে, যুব কংগ্রেস সবাইকে নিয়ে একসাথে আমরা গোবিন্দপুর বাজারে একটা বড় সভা করবো। আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ছোট ভাই হিসাবে, আপনাদের ছেলে হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় হিন্দ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।